হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ যে রেসিপিটা বানালাম সেটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। অসাধারণ খেতে হয়। যারা এটা পছন্দ করে না তারাও আঙুল চেটে পুটে খাবে। তো দেখে নাও রেসিপিটা। প্রথমে সজনে ডাঁটা আর আলুটাকে কেটে সাইডে রেখে দিলাম। এবার শুকনো কড়ায় একটা মশলা বানিয়ে নেব। তাতে দেব আদা, রসুন, গোটা জিরে, গোটা সরষে এবং লবণ দিয়ে খানিকটা নেড়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। সঙ্গে নেব ধনেপাতা, টমেটো। এবার কড়াই একটু তেল দিয়ে আলুটাকে আর সজনে ডাঁটাটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াতে খানিকটা তেল দিয়ে তাতে দেব গোটা জিরে, গোটা সরষে ফোড়নে এবং বানিয়ে রাখা মশলাটা ওতে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ওতে একটু গুঁড়ো মশলা অ্যাড করব, হলুদ, লঙ্কা, লবণ দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই লেগে গেলে একটু জল দিয়ে দেব। তারপরে ওই মশলাটাতেই দেব আলু আর সজনে ডাঁটাটা ভাজা করে রাখা যেটা ছিল আগে থেকে। এবার ভালো করে ওটা মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে তারপর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম ওর সঙ্গে। আবারও ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা রাখবো। এবার ঢাকনা খুলে ওটা একটু সিদ্ধ হলে ওতে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতাটা। এরপর জলটা শুকিয়ে এলে এবং আলু ও সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো চিনি দেব স্বাদটা বজায় রাখার জন্যে। তো তৈরি আমার রেসিপিটা। সবাই বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো আর করে কমেন্টে জানিও কেমন হয়েছে। আজকের মতো টাটা। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।